ঈদের জামাত কোথায় পড়া ওয়াজিব? এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। উন্মুক্ত ময়দানে ঈদগাহে ঈদের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আমরা এই সুন্নতটাকে আমল করছি না। বাংলাদেশে প্রতিটা মসজিদে এখন ঈদের জামাত চালু হয়ে গেছে। ঈদগাহে যাওয়ার যে সুন্নত, এটা আমরা একরকম বন্ধই করে দিচ্ছি। অথচ পরিষ্কার ফাতাওয়ার কিতাবে এসেছে আল খুরুজ ইলাল মুসাল্লা, আল খুরুজ ইলাল মুসাল্লা লিআদাই সালাতিল ঈদ সুন্নাতুম মুআক্কাদাতুন ইন ওয়াসাআহুম মসজিদুন জামে। অর্থাৎ বড় মসজিদে যদি এলাকার সকল মুসল্লির জায়গা সংকুলান হয়ে যায়, তারপরও ঈদের নামাজ পড়ার জন্য উন্মুক্ত ময়দানে ঈদগাহে যাওয়া সুন্নতে মুআক্কাদা। তার বড় প্রমাণ রসুল করিম, আবু দাউদ শরীফে হাদিস আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে একবার ঈদের নামাজ একদিন দেরি করে পড়েছেন। অথচ আমরা জানি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। এত ফজিলত থাকার পরও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে উন্মুক্ত প্রান্তরে পড়তেন। এটা কত বড় সুন্নত বোঝা যায়। প্রবল বৃষ্টির কারণে একদিন দেরিও করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি প্রথম দিন পড়েননি। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে মুসল্লিদের সবার জায়গা হওয়ার পরও উন্মুক্ত ময়দানে মুসাল্লাতে যে ঈদের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতটি আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত। তবে এবার যেহেতু সরকারের বিধান অনুযায়ী বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে মসজিদেই করা হচ্ছে, সেটা একটা ওজর, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই ওজরটাকে নিয়মে পরিণত করা যাবে না। ঈদের নামাজ ঈদগাহে যে পড়াই সুন্নতে মুআক্কাদা এবং অধিক সওয়াবের কাজ। বিনা কারণে